আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি লোভনীয় রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব শাহি হালিম রেসিপি। হালিম আমরা ঘরে সবাই কম বেশি রান্না করতে পারি, তবে অনেকেই বলে থাকেন ঘরে রান্না করলে রেস্টুরেন্টের মতো স্বাদ ও মোলায়েম ভাব হয় না, দানা দানা রয়ে যায়। তাদের জন্য আমার আজকের এই রেসিপি। শুধুমাত্র একটা টিপস ফলো করলে আপনাদের ঘরের হালিমও হবে রেস্টুরেন্টের মতো স্বাদের। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দেই। তো আমি এখানে বাজারের কেনা যে হালিম মিক্স প্যাকেট সেটা নিয়েছি। এই প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে, আপনারা অনেকেই হয়তো জানেন। তো বড় প্যাকেটের ভিতরে ডাল চালের মিশ্রণ আর ছোটটাতে আছে মশলা। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো বড়টাতে ডাল চালের মিশ্রণ আর ছোট প্যাকেটটাতে আছে মশলা। তো ভিউয়ার্স, মশলার বাটিটা আমি সাইডে রেখে দিলাম। এবার ডাল চালের মিশ্রণের মধ্যে আমি প্রথমে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, আরও 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। তো মোট 2 কাপ গরম পানি দিয়ে আমরা এটাকে মিশিয়ে সাইডে রেখে দেব। চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। তো এখানে একটা প্যানে আমি দিয়ে দিলাম আধা কাপের মতো তেল, দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ভেজে নিব। তো চুলার আঁচটাকে মাঝারি রেখে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো পরবর্তীতে হালিম ডেকোরেশন করার জন্য। আর বাকি পেঁয়াজটার মধ্যে আমি এখানে গরুর মাংস দিয়ে দিলাম 500 গ্রামের মতো। তো এখানে তেল হাড় সহ কিন্তু মাংসটা আছে, আর মাংসটা রেগুলার কাটের চেয়ে একটু ছোট করে কেটে নিয়েছি। তো কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে মাংসটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। তো এটাকেও আমি মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তো ভিউয়ার্স, আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। আধা চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া। তো হালিম মিক্সডের যে মশলা থাকে ওখানে সবকিছুই দেয়া থাকে, তারপরে আমি এক্সট্রা একটু এই মশলাগুলো দিচ্ছি ফ্লেভার ও কালারের জন্য। আপনারা ইচ্ছা করলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে এই মশলাগুলো দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। সামান্য কিছুটা লবণও দিয়ে দিলাম আমি। মশলার সাথে যেহেতু লবণ থাকে এজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। এবার দিয়ে দিব মিক্সড যে মশলাটা ছিল হালিমের, সেখান থেকে 3 চা চামচ পরিমাণ। তো 4 চা চামচ মশলা ছিল, আমি 3 চা চামচ দিলাম আর 1 চা চামচ পরে দিব। সবকিছুকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ গরম পানি। এই তো 1 কাপ গরম পানি দেওয়ার পরে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে এবার আমরা ঢাকনাতে ঢেকে লো আঁচে কষিয়ে নিব। তো আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি মাংসটা কষানো হওয়ার পরে। এই তো ভিউয়ার্স, প্রায় 25 মিনিটের মতো আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা একদম কষানো হয়ে গেছে, প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, তা না হলে গরুর মাংস সিদ্ধ হবে না। তো ভিউয়ার্স, আমি এখানে 4 কাপের মতো গরম পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনাতে ঢেকে আমরা এটাকে রান্না করব একদম মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে যতক্ষণ ঝোলটা ঘন না হয় ততক্ষণ আমরা রান্না করে নিব। তো মাংসটা রান্না হতে হতে এদিকে আমরা যে ডাল চালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, সেটা ব্লেন্ড করে নেব। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে একটা টিপস ফলো করলে আপনাদের হালিমও হবে একদম রেস্টুরেন্টের মতো টেস্টি। তো এটাকে এবার ব্লেন্ড করে নিলাম। দেখেন কতটা মসৃণ হয়েছে। এবার এই মিশ্রণটাকে আমরা সাইডে রেখে দিব আর দেখে নিচ্ছি আমাদের মাংসের কি পরিস্থিতি। এই তো ভিউয়ার্স, মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। তো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি।
এখন আমরা এর মধ্যে দিয়ে দিব যে ডাল চালের মিশ্রণটা আমরা ব্লেন্ড করে রাখলাম সেটা। এই তো চুলার আঁচটা এ পর্যায়ে একটু লোতে করে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মিক্সড মশলা রেখেছিলাম 1 চা চামচ সেটা। এবার মাংসের সাথে এই ডালের মিশ্রণটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নিব, প্রায় 10 থেকে 12 মিনিট ভিউয়ার্স এটা কষিয়ে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু কিছুতেই বন্ধ করা যাবে না। দেখেন এখনই ঘন হতে শুরু করেছে। তো এটাকে একটু কষিয়ে নিতে হবে, কারণ এই মিশ্রণটা থেকে কিন্তু একটু কাঁচা গন্ধ আসে। এটা যদি আমরা মাংসের সাথে কষিয়ে নেই তাহলে সেই কাঁচা ভাবটা কিন্তু দূর হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে ভিউয়ার্স, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো গরম পানি দেওয়ার সময় চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে আর অল্প অল্প পানি দিতে হবে, এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে এই মিশ্রণটা কিন্তু দলা পেকে যেতে পারে। তো আমি 4 কাপের মতো পানি দিয়ে দিব, কারণ এই মিশ্রণটা আর আমরা বেশিক্ষণ রান্না করব না, যেহেতু এটা ব্লেন্ড করা আর অনেকটাই ঘন হয়ে গেছে। তো এক্সট্রা করে ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 12 থেকে 15 মিনিট রান্না করলেই আমাদের হালিমটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন আমরা লো আঁচে এটাকে 12 থেকে 15 মিনিট রান্না করব, আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এই তো ভিউয়ার্স 15 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর এটা যথেষ্ট ঘন হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তো এটা টোটালি অপশনাল, ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন। উপরে কিছু বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার আমরা শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিব 1 চা চামচ ঘি। তো আমি উঁচু করে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার চুলার আঁচটাকে একদম লোতে রেখেই আমরা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। তো ঢেকে অপেক্ষা করছি 2 মিনিট। এর মধ্যে সমস্ত ফ্লেভার একদম হালিমের মধ্যে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স 2 মিনিট হয়ে গেছে আর আমাদের হালিমটাও কিন্তু একদমই কমপ্লিট। তো এবার নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ মজাদার শাহি হালিম। তো আমি উপরে আদা কুচি, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি। ওপরে দিয়েছি কিছুটা লেবু স্লাইস। তো আপনারা এভাবেই পরিবেশন করার চেষ্টা করবেন, দেখতে খুবই ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।